ও জিনিসগুলো আইছে পুরা তো ওগুলো আইছে তো তারা ডেলিভারি দিয়া গেছে আর কি তো তারা নিজের কাম নিজে করিয়া দিয়া যায় কি তারা কারণ তারা ডেলিভারি চার্জ পায় যখন তো ও কারণে গিয়ে তারা ও কামটা করিয়া দিলে তারা আনিয়া দেখা রাখি দিয়ে নাইলে আমি তো যে সময় সুইডেন কাম করতাম ইন্ডিয়ান রেস্টুরেন্টের সবটা নিজে টানাটানি হওয়া লাগতো বুঝছেন ওটাই আর কি প্রবলেম আর কি কম রকম ধরে দিত পুরা কিন্তু তখন তারাই হেল্প করে আর কি যাই হোক তো বাজারটা রেডি হয়ে রাখি দিছি মানে জাস্ট পুরো আস্তে আস্তে রাখি দিছি কজ যে সময় দরকার লাগবো কারণ এখন 2 বক্স আছে অলরেডি ওটার ভিতরে আর একটা তো এখন আপাতত আর কি ওগুলো চালাইলিম আর বিকালে গুয়াহাটি আর রাখি দিন ভালো ব্যাকআপ হিসেবে বুঝছেন ওটাই আমরা আর কি নিয়ম আর কি তো আমার মিটর প্লেস অলরেডি সেট আপ করে দিয়েছি এখন আস্তে ধীরে মিট ফালাই দিব কারণ এখন মিট ফ্রিজের ভিতরে আছে সো নাও এখন চাউল বই দিব কারণ ভাত তো খাইতে পারে না সব লাঞ্চ হলে ভাত বইয়ে রাখি দিলে আবার শেষ আদায় এখন আমরা খাম স্টার্ট করে দিব আর টি শার্ট আমার কিন্তু আছে আর আমি তো আমার টাউন লাগাইছি আর আমার উপরে দিয়ে প্রম লাগাইব একটা আর অনেক বহুতটা খাওয়া বানাই দিয়েছি ফার্স্ট অফ অল আমি আগে কিচেনের যেটা আমরা সাফা আছে সাফা আইটেম হল সবটা লাগাই বেরিয়ে তার বাদে বার্গার কাটার জায়গা আছে ওগুলো তো সবটা সেট আপ করলাম করিয়ে সবটা মিটমাট করিয়া খালি বাচ্চা ছাড়ছি না ছাড়বো গিয়া আর এখন অলরেডি ভাতও বয়ে দিছি মিট করবো ওখান ধরিয়া তো দেখা যাক আর কিতা করা যায় তো আমার লোকে থাকুন আর আজকের ভিডিওটা বহুত লম্বই বাট এত লম্বা ওয়ার করা দিতাম না আমি দোকান পারি দোকান আমি রাখবো সব লাইক করবা শেয়ার করবা কমেন্ট করবো অলওয়েজ ওকে তো নাও এখন আমি কফি একটা বানাইনি তো প্রথমে গরম পানি দিলেই এরপরে কফি দিছি পুরা আর এখন আমরা একটা মেশিনে বইনি কারণ আমরা ডিজিটাল মেশিন আর কি এটা সুন্দর করে দিয়ে ওটারে হালকা জাস্ট বয়েল করবো বয়েল মানে আর কি একটু গরম করা লাগবো আর কি নাহলে তো কফির টেস্ট আইতো না এর ভিতরে আমরা একটু গরম হোক এর ভিতরে আমরা দুধ একটা লইলেই তো কফি অলরেডি গরম হয়ে গেছে এখন আমরা একটু চা মশলা লাগা দিব এর বাদে আপনারা পুরা দুধ ছাড়ি দিব ওই দেবেন কেলা হান ফুটিয়ে উঠে ওকে হালকা যারা চিনি দেওয়া লাগবে চিনি না দিলে টেস্ট আইতো না দুধ কফি খাইলাম তো আর দুধ কফির মানে টেস্ট হইলো সবটা কেমন রইলো চিনির মাঝে চিনি দেবা পরিমাণ মতো আর আপনি আপনার ইচ্ছা মতো ইচ্ছা পারবা দোকান চিনি দিয়ে তো দোকান চিনি খাই আর কি আমি একটু কম খাই কারণ ব্ল্যাক কফির লগে চিনি খাওয়া ভালো লাগে না বাট ব্ল্যাক কফি আমি চিনি দিয়ে খাই না বহুত জনে খাই চিনি দিয়ে কিন্তু আমি আমার অভ্যাস নাই আর কি এলাকান তো ওটাই আর কি তো নাও আমরা ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে তো এখানে কফি আছে আর এবার আছে একটা ডিম আর বন আর কি এটা হয় ডিম আর বন আর কি বলতে গেলে সো অলমোস্ট আমার গুল্লাগুলো হয়ে গেছে বড় বিগির লাগি আর কি বিগির লাগি তো আমি এখন বিগির সাইজে বানাইমো ওটা দিয়া আর এমনি দিয়ে আমার ভাত হয়ে গেছে যাই হোক নাও আপনারা এখন এর মাঝে আছে প্রায় 30-40-50-60 কেজি পর্যন্ত 60 কেজি আছে এর মাঝে টোটাল 60 কেজি আছে আর কি তো 60 না 70-80 কেজিও আছে এর মাঝে তো মাত্র আইসে মিট হল তো এইগুলো তো স্বাভাবিক লাগবেই আর এখন আমি বিগির মিট হল রেডি করলাম বিগির স্মেশও দেয় যে ও মিট হল রেডি করলাম আমি আমার চিকেন আছে আর আমরা অলরেডি ফেস হাঁটি নিই তো নিজে আবার ফুল আসলে রেডি হয়ে যাচ্ছি ফুলের সস দেখি এটা করা যায় সো নাও আমি এখন পেঁয়াজ কাটিং করবো কারণ হইলো আমার পেঁয়াজ দরকার হইলো বার্গারও লাগেও দরকার পেঁয়াজ সিক্রেটও যায় তার বাদে যায় স্পেশালও যায় তারপরে লোকালও যায় তার বাদে বার্গারও যায় আর চিকেনও তো দেখাইলাম মানে আপনাদের চিকেন বানানো লাগিও খাটা লাগে আর কি কারণ খাটিয়ে না রাখলে ব্যাকআপ না রাখলে কারণ এসে আপনার সময় বেশি অর্ডার তাও শেষ হয়ে গেলে এসে আবার খাটা খেটিটা বেদাল নানি বার্গারও লাগে সো দ্যাটস ওয়াই আমরা আগে থেকে রেডি হয়ে রাখি দিই এক বক্স ও বক্স ছোটোটা যায় একবারে ছোটো ছোটো যেটা মানে বারিক করি আর এটা ওরা ওই দেবেন আপনি ওই দেবেন আর আরেকটা আছে আপনার ও একটা বক্স বড় বড়টা যায় মানে একবারে লম্বা স্লাইস করিয়া ও আপনারা যেটা করছিলাম যে আমরা বড় বড় সিক্রেটও যায় আপনার আর লোকালও যায় যে অনিয়নগুলা ওই দেবেন আপনার পেঁয়াজগুলো ও বড় বড় টাইপের ফেলায় আপনারা এগুলো অ্যাকচুয়ালি বড় বড় হইতেই বানাইলে বড় বড় না হইলে এটা
বুঝে হইতো না, বলতো না বেশি। তো ওটাই আর কি, আরও আছে বলতে দেখাইবো আপনারা আমার লগে তা উত্তর। সো নাও আমার সব কাজ শেষ, মিটুট শেষ। আমি জাস্ট ওয়ালগুলোটা ক্লিন করতাম, কারণ ক্লিন করে রাখলে সুন্দর থাকবো আর কি সবসময়। বেস্ট হয় আর কি, ডাইরেক্ট ক্লিন করে রাখা উচিত। প্রচুর উপরে দিয়ে গেছি। তো না ওখানে আমার রেস্ট টাইম হয়ে গেছে অলরেডি। ওখানে আমি পুরো পাও বড়িয়ে দেন আমি রেস্টও লাই দিয়ে গিয়ে প্রায় 2 ঘন্টা। কারণ 2 ঘন্টা একটু বারে আটাউটি করবো, কারণ মেঘও দিয়ে বাতাসও দিয়ে একটু বইমো, বাতাস খাইনি বুঝলা, তো আরাম লাগবো আর কি। সো লোকে তা হবা ওকে। ওই তো ভাই পাও আইছে, 1টা 2টা 3টা 4টা আইছে পাও। এটা হয় আর্টিফিশিয়াল পাও। ওই তো ভাই 140টা আছে নয়। তখন আমি একটা ফিল আপ করবো। সো নাও এভরিওয়ান, নাও আমি এখন 2 ঘন্টা লাই ব্রেক পাইছি। তো ওখানে আমি 2টার সময় বার হয়েছি, যেটা কি মানে ব্রেকও লাগে আর কি। 2 ঘন্টা দিচ্ছিল আমারে। তো 2টার থেকে 3টা 1 ঘন্টা, 3টা থেকে 4টা 1 ঘন্টা, 4টার সময় শেষ হয়ে যাব। তো বাইয়ে রাইমে জো বানার, মুরগি বানার, তো চিকেন বানাইবো আর কি। তো আমি আজকে ওখানে রেস্টও আর কি। এখন আমি একটু আর্লি আইসলাম, আমরা 12 অবস্থা দেখো কিলাখান কারণ আজকে মেঘে দেখার মেঘ জিনিসটা অত জো লাগে আমার, মানে খালি পর্তুগালও লাগে আর কি। কারণ পর্তুগালের রাস্তাঘাট এমন স্লিপি হয়, তাহলে তোমার খালি মনে করো একটু যদি সামনে সাক্ষা তুমি বাইসাইকেল যদি ধরি লাও, তো শেষ মনে করো নিশ্চিত ঘুরে খাইলি বাই 3-4টা, এটা নিয়মই। তো ওখানে অবস্থা আর কি, যে তার কথা লাগে আমি ডেলিভারি বাদ দেওয়া, আমি খামো আইছি। কারণ নিমেকের সময় আমি ডেলিভারি করি, আমি খুশেন না আমার, মানে খামও করতে আমার মন চায় না। কারণ পানি বীজ দিয়ে শরীরের অবস্থা বাধ্য থাকে, অকওয়ার্ড লাগে। সো ওখানেও আর কি, যে সো না ওখানে আমি রেস্টের টাইম উপভোগ করবো, আমার লগে তা হোক আর বিভিন্ন সিনারি দেখুক মেঘের সময়। তো ওকে, সো লেটস স্টার্ট। ও দেখো না আমার সাইকেল বীজ দিয়ে একটা অবস্থা ওর সমস্যা। তো ও জায়গায় আমাদের পানি ঢুকে গেলে প্রবলেম করে, কিন্তু যাওয়ার সময় কে দেয় মনে আসতে সাইকেল দো হয়ে যায়। এখন ব্রাশ দিকেও সাইলে কিন্তু সুন্দর হয়ে যাবে সাইকেল, পিনপিনে সুন্দর হয়ে যাবে। সো নাও এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন যে মানে যাদেরকে আমার বেশি দূর হয়ে গেছি না, কারণ ব্রেক টাইম তো একটু রেস্ট না লইলে তো খাম আবার করা লাগবো। কারণ শুক্রবারের দিনে আজকে তুফানও লাগান বাদাম ওয়াটার রাখা লাগবো, কারণ প্রচুর দৌড়া লাগবে। এবার যদি ঘুমাই যাই তো মনে করেন শরীরে একটা এনার্জি পাওয়া যাবো আলাদা। তো দ্যাটস ওয়াই আর কি। আর দেখা নেই অবস্থা কিটা খালা ওইটা আসছে, মানে প্রত্যেকটা দেশে বলে মেঘদের। কালকে দেখি কানাডা তো মেঘদের, আমার ফ্রেন্ড একটা এফর, এর বাদে লন্ডনও মেঘদের, তার বাদে আয়ারল্যান্ডও মেঘদের, ফ্রান্সও মেঘদের, মানে সব জায়গার মধ্যে মেঘদের আর কি, বুঝছেন নি। তো যাই হোক আমি একটু রেস্ট লইলি মোহন, রেস্ট লইয়া আপনারা আমি পরে মাত্র আপনার লগে আবার দেখব রেস্টটাকে উঠিয়া ইনশাল্লাহ পুরো কাম আছে, রেস্টে উঠিয়া আলু কাটবো, তা ভিডিও করবো, আপনারা দেখবা আপনারা। সো নাও এখন আমি তো লগে থাকবা। সো ওটা হলো আমার ঘুমানির প্লেস। তো একটু ঘুমানি লাগে আর কি, রেস্টও লাগে 2 ঘন্টা লেগে করে দেখতে হলে প্রায় 9 কিলো যাওয়া লাগবো। আবার সাইকেল মেয়ে টান মারি আমি সময় তো গুজরাট অবস্থা কিনা খারাপ হয়ে যাবার লগে ঠান্ডা আছে আর কি, খাবার হয় আর কি, কিন্তু খাইতাম না। তো একটু ঘুমানি লাগবো, খাম করা লাগবে উঠিয়া। ওকে, লেটস সি আফটার 2 hours. 2 hours later. So everyone, 2 ঘন্টা ঘুমাই আমার তো পুরা অবস্থা খারাপ, জানে হয় না ঘুম থেকে উঠতে। কিতা অবস্থা আর আপনার। আর ওখানে যাই মুখিয়া তোরা লাঞ্চ করবো, দেন আবার খামার কিছু জিনিস আছে 8 দিনের। তো লগে তখন দেখা হইব মাঝে মাঝে, মুহূর্তে মুহূর্তে।
দেখুন মেঘদের কিলা প্রচুর মেঘদের আর লগে আমার আছে কফি তো খামাটাই লিছি আমি গুড থিংস খামুং সবাটাই লিছি এখন জাস্ট ওয়াটার লাই ওয়েট করলাম সো নাও এভরিওয়ান এখন আমার কিছু বাকি রয়েছে না এখন জাস্ট খালি কিছু আইটেম হল আছে যেমন আছে না যে আইটেম হল যেগুলো কোনো বাকি রয়েছে যেমন পেঁয়াজ আলফাস আলু তার বাদে মিট যেগুলো আছে বাকি ওগুলো ক্লিয়ার হয়ে যেমন আমাদের বেকন খাটা নাই কিন্তু আমি বেকন অ্যাকচুয়ালি হালকে খাটবো তো আজকে এতটা পেরা নাই কারণ আস্তে ওয়াটার আরম্ভ যাব আর খাটিয়ে রাখি দিলে বেটার আর কি বাট এখন বেকন আতাইতেও মন চান না কারণ ইউ হ্যাভ টু নো দ্যাট সো ও কারণ আর কি সো তো লাগে আপাতত লাগে আমি এখন স্টপ আছি তোরা বইমু রেস্ট লইমু ওয়াটার আউক তার বাদে গিয়ে আরও খেলা আরম্ভ হইব আজকের রাতকের খেলা ফ্রাইডে নাইট চিল নাইট ফর আদার্স কাস্টমার্স আটাইলেই একবারে ওয়াটার দিতে 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 মনে হয় একটার পরে মানে একটা বইতে না বইতে আরও 3-4টা একলগে এর দিব 3টা আছে গ্লোবো উবার আর বল্ট ও 3টা আছে ওলাও চলে আর কি দেখা যাক কিটা হয় সো নাও বিগি আইছে এখন সো এটা হয়েছে ওয়েলডান মানে হলো বেম্পাসাদো আর 1-2 হামবার্গার ইজ আলফাস তো একটা বার্গার হইতো আলফাস ছাড়া তো বিগি আলফাস দেওয়া লাগে আর কি তো মানে তো একটা ছাড়া আলফাস যেত তো একটা ওয়ার্ডার আছে সো ইনো আর ওয়ার্ডার নাই সো নাও 2টা সিক্রেট আইছে তখন আমি সিগারেট বানাইমু না বেকালে না সো গাইজ আজকে গ্লোবাল এমন অফার হল দের একটা ওয়ার্ডার 7 কিলো দিলা 24 টাকায় 9 কিলো দিলার 21 টাকায় এত বালা বালা রেট দের মানে আমার জানো করে আবার আমি খাবো না আমি দিতাম ডেলিভারি সো নাও এখন আইসি 2টা চিজ দিতাম মালপাসাদো মেন হইলো রিয়ার আর কি মানে হাফ খাসা থাকতো আর কি আর বেম্পাসাদো হইলো ফুল মানে বিফটা ফুল মিটটা একবারে কুক হইতো আর কি ওইটা হাফ কুক হইতো আর কি মালপাসাদো তো রেডি করার যাইতাম আমি সো নাও আমি 2টা মিট দিলাইছি এখন মিট কুক আর এমনি দিয়ে তোরা ভিডিও দিলাইছি ব্রেড আর এমনি দিয়ে এখন চিপস রেডি তো চিপস রেডি হয়ে গেছে তখন আমরা চিপসের এটাও ফুল দোকানে আপনারা চিপসের মাঝে ক্লাসিক সস যায় আলফাস যায় টমেটো যায় আর তো আপনার চিজ দিয়া উপরে মিট আছে না হ্যালো এভরিওয়ান সো ওলাখান বিজি আজকে খালি ওয়াটার বুঝছেন যাতে মনে করেন ভিডিও বানাই টাইমও পাইলাম না আবার খেলাও চলে আবার বুঝছেন আরও অবস্থা খারাপ আর হেলোইনও চলে ওখানে সুবা বাদাম দেয় সুবে বাদাম চলে খালি ওয়াটার সো গাইজ বহুত ওয়াটার আছিল আজকে মাথাটা নষ্ট হয়ে গেছে কমরমরে বেদনা ধরিলছে বুঝছেন আর অবস্থা পুরা খারাপ হয়ে গেছে আর ভিডিও বেশি করতে পারছি না বিকজ বিজির মাঝে খিলান ভিডিও করতে সো খাওয়া দাওয়া কইরা সপ্তাহ আটাইয়া এখন 12টা 10 বার হয়েছি করতে মানে রেস্টুরেন্ট থাকি জায়গাত 12টা বাজারে 1 বা 2 বার হয়ে দিতাম এখন আর আসার সময় যে উল্টা হইলো 8টাও খাটি গেল সাফা দোয়ার সময় 8 খাটিয়া গেছে কি সো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হইব সো কালকের ভিডিওতে আপনার দেখা হইব সো কালকে আরও জায়গায় কাম করবো তো দেখা হইব সো লগে থাকবো আমার ওকে গুড নাইট চাও